হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো মেয়ে দিয়ে শুরু করছি। মেয়ে আমার একটু ঠান্ডা লেগেছে, কারণ মেয়েটা আমার অনেকদিন ধরে ঘর করছে। তো মাতৃভবন চলে এলাম। অ্যাকচুয়ালি মাতৃভবনে এমার্জেন্সিতে দেখাবো, আজকে রোববার, আজ তাড়াতাড়ি দেখিনি। আর কী বলুন তো বন্ধুরা, একে কোনো ডাক্তার থাকে না, তাই এমার্জেন্সি চলে এসেছি তাড়াতাড়ি দেখাতে। কিন্তু এদিকে দেখুন, ফোনটাও আমার খুব ডিস্টার্ব করছিলো, কারণ মেয়েকে নিয়ে আসছিলাম, তার পেছনে গাড়ি আসছিলো। তা পার হওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি চলে এলাম। তো এই দেখুন মাতৃমা, তা মাতৃমাতে দেখাতে চলে এলাম। অ্যাকচুয়ালি আমরা মাতৃভবন বলি, আর শিবসদন অনেকে বলে হচ্ছে হাজরা চিত্তরঞ্জন। তা আমরা চলে এসেছি হাজরা চিত্তরঞ্জনে, এবার মানে এমার্জেন্সিতে দেখাতে। তো এমার্জেন্সিতে একটা বউকে বলে গেলাম, প্লিজ আমার লাইনটা রেখো। তা বলছে তুমি যাও, গিয়ে লাইনটা রাখছি। তা ওনারও তো দাঁড়িয়ে ছিল বলে আমি একটুখানি বাবুকে নিয়ে বসতে পারলাম। তা ডাক্তার দেখে বললো ঠিক আছে, তো সে ঠিক হয়ে যাবে। আর অক্সিজেন দিল, মানে ওই অক্সিজেনও বলে না, একটা গ্যাস দিল। এই গ্যাসটাও নিয়েছে, আর একটু কটা ওষুধ লিখে দিল। তা দেওয়ার পর এখন বাড়ির দিকে আছে। 4 সাইডে প্যান্ডেলের করেছে, লাইটিং হবে, তার মধ্যে 4 সাইডে বাঁশ দিয়ে, দুপারে বাঁশ দিয়ে কীরকম করেছে, অ্যাড হবে। পুজো এলে এগুলোই খুব ভালো লাগে। তার মধ্যে রাস্তায় পুজো একটা ভাব, মনে হচ্ছে মা দুর্গার নৌকা করে আসছে। তো পুজো ভালো লাগছে। এই যে কালীঘাটে সবাই পুজো দিতে যাচ্ছে, আমি কালীঘাটের সেইটে রয়েছিলাম। তো যেতে খুব ভালো লাগছিল। তার মধ্যে বাসটাও ফাঁকা ছিল রোববারে। তার মধ্যে আমার মেয়েরও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কারণ ওই সারা রাস্তা দেখতে আসছিল কী করছি না করছি। এইদিকে আমার আসার সময় আমার ছোটো দুজন বন্ধুর সাথে দেখা হলো। বাবুকে একটুখানি মাথা হাত বোলালো। তো তাড়াতাড়ি করে বাড়ি ফেরা হচ্ছে। বাড়িতে গিয়ে আগে তাড়াতাড়ি করে করবো, ওকে রেডি করবো। একটা স্নান করিয়ে নিয়ে গেছিলাম, তা ওকে খাইয়ে এবারে বাবার সাথে খেলবো, তারপরে আমরা খাবো। তারপরে হচ্ছে এখন অবধি কোনো কাজবাজও কিছু হয়নি, শুধুমাত্র রান্নাটা করে চলে গেছিলাম। তো বন্ধুরা সারাদিন তো এই করে কাটিয়ে দিলাম। তো আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে। সন্ধেবেলা হয়ে গেছে, 8টা বাজতে হয়, এখন অবধি ঘুমাচ্ছে। তোর বাবার কাছে বাইরের দিকে ঘুরতে। তো আমি উঠে দেখাচ্ছি বাইরে কীরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, সমানে কন্টিনিউ বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু এই করে সারাদিনটা কেটে যাচ্ছে। তা কালকে সারাদিন তো বৃষ্টি করে কেটে গেল। তার মানে মেয়ের শরীর খারাপ। এদিকে সকালবেলা উঠে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, বাসন মাজলাম, ঘর মুছলাম। এখন অবধি আমার কাপড় ধোয়া শুধু হয়নি, বাচ্চাদের তো কাপড় আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর ডাক্তার বলেছে আমাকে একদম জল ঘাটতে না। তাও আমি কী করবো, একা সংসারে সমস্ত কাজ করতে হয়। তো তাড়াতাড়ি করে বাবু জাপা ধুয়ে নিচ্ছে। আর আজকে সোমবার, আজকে আমার মা আসবে বলেছে, কারণ আমার মা নাকি অনেকদিন ধরে বাবুকে দেখিনি, ওনার খুব মনে পড়ছে, তাই একটু আসবে। এইটাই তো ভালো লাগে, যখন কোনো জায়গায় থাকলে হয়তো সারাক্ষণ যদি সামনাসামনি থাকলে তো ভালোবাসা থাকে না, দূরে চলে গেলে তখন ভালোবাসাটা বেরিয়ে। এটা ঠিক বন্ধুরা, তোমরা যেখানে কমেন্ট লিখে পাঠাবে তো, যে দূরে থাকলে ভালোবাসা কমে, কিন্তু ভালোবাসা বেড়ে যায়, পাশে থাকলে ভালোবাসা কমে যায়। আমি কিন্তু জানি না, কিন্তু আমি শুনেছি। তো বন্ধুরা, এইটা তোমরা প্লিজ কমেন্ট করে লিখে পাঠাবেন। তা আছে কি রান্না করবো তার ঠিক নেই। তা আমার মা, বোন আর আমার বোনের ছেলে আসবে। আর তো আমার বোন আসে, কারণ আমার বোনের হচ্ছে রয়েছে, বার্থডে রয়েছে। আর ওর বার্থডেতে আমাকে ইনভাইট করতে আসবে। তার মধ্যে হচ্ছে 28 তারিখে ওর বার্থডে, আর 30 তারিখে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তা পরপর একই মাসে পড়েছে ওদের। তা ভালো লাগে। আর আমার মেয়ের পড়েছে একই মাসে। আমার মেয়ের হচ্ছে 15 তারিখে, আর আমার হচ্ছে 26 তারিখে, মে মাসে। তো কী ভালো না বন্ধুরা, একই মাসে দুজনের বার্থডে, আমার মেয়ে আর আমার একই মাসে পড়েছে। আমার হাজব্যান্ডকে যতবার বলি আমার বার্থডে করে, তো করবে না। এখন তো করতেই হবে, কারণ মেয়ের তো আমার 15 তারিখে বার্থডে, না করলে তো হবে না। তো বন্ধুরা, এই করেই কাটিয়ে দিচ্ছি হাজব্যান্ডের সাথে। তো কদিন আগে আমার হাজব্যান্ড বলছিল পুজোর জামা প্যান্ট কিনতে হবে, কিন্তু এখন তো কোনো জামা প্যান্ট কিছু কেনার ইচ্ছা নেই, কারণ আমার মেয়ের মুখের ভাতও এসে গেল। তবে ইচ্ছা আছে মুখের ভাত করবো, দেখি কী করে করি। ছোটো করে তো করার ইচ্ছা নেই, কারণ যতই হোক বংশের একটা মাত্র মেয়ে, আমাদের বংশের সবার ছেলে হয়েছে, কিন্তু কারোর মেয়ে নেই, শুধুমাত্র আমার মেয়ে হয়েছে, ওই জন্য সবারই ভালোবাসে। কিন্তু এটাই ভালো, আশা করি যেন আমাদের দেওয়াটা তার মেয়ে কি তার ছেলে হোক, তাড়াতাড়ি যেন বিয়ে হোক। কিন্তু বন্ধুরা, জানি না কী হবে কি হবে না। এদিকে আমার মেয়েও বাবার সাথে খেলতে যাচ্ছে, মাও করেই যাচ্ছে। এদিকে কাঁদছে, খিদেও পেয়েছে। এদিকে বাবা তাড়াতাড়ি করে চাটা গরম করে দিয়ে এলাম। এদিকে এসে ওর দুধটা গরম করছি, কারণ ওকে না খাওয়ালেও হবে না। এখন খুব দুষ্টুমি হয়েছে, কথায় না খুব চেঁচা, দেখো কীরকম করে চেঁচাচ্ছে, হাঁ করে।
তো বন্ধুরা মানে কী বলুন তো, বাচ্চা একটা ঘরে বাচ্চা থাকলে না মানে কিন্তু খুব ভালো লাগে যে ওদের গলার আওয়াজটা যে পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে দুধটাও গুলতে পারে। এখন করে না খুব মানে বাজে হয়ে গেছে, মানে দুধ খাওয়ালে না মুখটা মানে দুটো ঠোঁট না সামনের দিকে চেপে নিয়ে না করবে, এমন বদমাশ হয়ে গেছে। এদিকে ওর কাপড় যে জামাগুলো ছিল সেইগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে মেলে দিলাম। আর আমার একটা নাইটি ছিল যেটা পরে স্নান করলাম। আমি স্নান টান করে ঘর দর মুছি, তারপরে মেয়েকে স্নান করে, না হলে আমি করাই না। ওকে মানে খাওয়াতে ইচ্ছা করে না, কারণ মানে পাশের ঘরে মেয়ে পাঠিয়ে খাওয়াই না আমি। তো স্নান টান করে উঠে আমি বাঘে জল টল গরম করে মেয়েকে খাইয়ে তারপরে আমি সমস্ত চাটা খাই। তা মেয়ে এটা হচ্ছে, এই বাটিটা হচ্ছে আমার গায়ে হলুদে আমার গেছিলো, যখন মানে বলে না বড় তরফ থেকে যে হলুদ আছে এটা করে এসেছিলো। তো এই বাটিটা ভালো করে করেছি, বাটিটা ভালো ভারীও রয়েছে, একটা তেলে চামচ খেয়ে দিলে আমার মেয়ের খাওয়ার বাটি হয়ে যাবে। তো এই বাটি করে এখন খাওয়াচ্ছে। আর বাটিটা দেখুন কী সুন্দর করে মেজেছে আমার শাশুড়ি, ভালো করে মেজে, যাতে আমি ওই বাটিটাতে খাওয়াতে পারি। আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে নতুন একটা পিতলে বাসনে খাওয়াবো, কিন্তু কী বলুন তো বন্ধুরা, অভাবে ঘরে না সেরকম আর জোরে না, যা পারে তাই এখন জুটিয়ে নিই। তো এখন মেয়েটাকে খাওয়ানোর জন্য ওই বাটির মধ্যে জলপাই সব গরম করে নিয়ে এখন নিয়ে যায় ওকে খাওয়ানোর জন্য, কারণ আমার মেয়ে এখন খুব দুষ্টু হয়েছে। তার মধ্যে এখন ঠান্ডা লেগেছে, কালকে তো ওষুধটা খাইছিলাম, তো ওষুধ খাওয়ানোর পর কিছুক্ষণ তো কফটা বেরিয়ে গেছিলো, কিন্তু এখন সেরকম আর কফটা এখনও বেরো হয়নি ঠিক মতন। তো বন্ধুরা আজকে রয়েছে নবী দিবসে আমাদের পাড়া সবাই মানে লাইট টাইট সব লাগিয়েছে, কাগজ খুব সুন্দর রঙিন রঙিন কাগজ দিয়েছে। তো আজকে এই জামাটা পরবে। আর এইটা হচ্ছে নাকের ড্রপ, এই ড্রপটা দিয়েছিল এর থেকে মানে মাতৃ মা মানে সেবা সদন থেকে দিয়েছিল হাজার চিত্তরঞ্জন। আর এটা হচ্ছে কাশি সিরাপ, এটাও একটা সিরাপ মানে খাওয়ার জন্য দিয়েছে। তা এগুলো খাওয়াতে বলেছিল, খাওয়ালে নাকি মানে যত কফ আছে বেরিয়ে যায়। বলতে নেই আমার সকালে আমার মেয়ে বমি করে যা খেয়েছে সবই বার করতো। তার এই ছবির মধ্যে আমার মেয়ে টোটাল সমস্ত জিনিস রাখা হয়, কারণ কোথায় রাখবো চারিদিক হয়ে যাবে তো রাখা হয়। তো এইদিকে ফোনটা আমার হাত থেকে পড়ে গেল, মেয়েটা আমার যাকে বুঝতে হয়েছে তো হাত থেকে ফোনটা পড়ে গেল। তো ফোনটাকে ঠিক করছিলাম, কারণ না ঠিক করলেও হবে না এদিকে। আর আমার মেয়েটা একটুখানি কোলে করে নিয়েছিলাম, ধারণা করে তবে কোলে করে নিয়ে ক্যামেরাটা উল্টো হয়ে গেছে। তো ফোনটা দেখো কীরকম দুষ্টুমি করছে। এদিকে বাইরে দেখে কীরকম সব বেরিয়েছে বাচ্চাগুলো নিয়ে নবী দিবস পালন করছে। হাতে বাচ্চারা সমস্ত করছিল বলে আমি ভিডিও করে দিলাম। আর এদিকে আমার মশলাকে তেল মাখিয়ে নিতে আমার শুনে এদিকে দেখে আমদাম করে যাচ্ছে, ভালো লেগেছে, কারণ এদিকে দেখে খুব ভালো লাগছে, তাই পাড়াতে গেছে। আর মানে বাচ্চা করে ভীষণ খুব সুন্দর লাগছে। আর বাড়ি করে আমাদের বাচ্চার মধ্যে আমার গেছে, মাও এখনো আসে। শুধুমাত্র ভাত করেছি, পটল ভাজা করেছি, আলু পোস্ত ভাজা করেছি, মুগের ডাল করেছি, আর এখনো একটা ব্যানার করা হবে, আলু ভাজা তোলা হচ্ছে যে ব্যানার। আর দেখি এখন কী রান্না আর করতে পারি, দেখি সেরকম যদি হয়তো করবো, না হলে তো এরা একটা ফটো তুলে বলে দাঁড়িয়ে আছে ফটো। আর এদিকে আমি আমার সাথে এখন স্নান টান কিছু বাবু থেকে স্নান টান করাতে হবে। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত ক্যামেরা তুলছিলাম, তো আমার কাছে কেউই নেই ক্যামেরা তুলছি। তো আমার ভালো লাগে যখন ক্যামেরা তুলছি, সব বাচ্চাদের ফটো তুলছিলাম। তো তুমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসে, তো আমি বলছিলাম যে আমার মা এসছে, আমি কী রান্না করেছি, আমার ঘরে বসে আছে দেখায়নি। তো এইটা আমি করেছিলাম দই দিয়ে ভালো মতো আদা রসুনের পেস্ট নিয়ে করে দিয়েছি, কারণ আমি আদা রসুন মানে বাটতে আর পারিনি, কারণ তারা না খেয়েছিল সকাল থেকে, ডাক্তারের রিপোর্ট করাতে গেছে। তো এটা মুগের ডাল করেছিলাম চিড়ে তেজপাতা ফোড়ন দিয়ে। আর এটা আলু পোস্ত ভাজা করেছি, আর এই যে পটল ভাজা আর ভাত, আর ইয়ে করেছি উচ্ছে আলু ভাজা করে, সেটাও তোমার দেখাচ্ছি। তারা বন্ধুরা নিচে রয়েছে উচ্ছে আলু ভাজা, এই যে উচ্ছে আলু ভাজা রয়েছে। আর নিচে রয়েছে পুকুরে খাওয়ার পটল আর পেঁপে দিয়ে মাছের একটা মানে স্টু করে দিচ্ছে, আর একটা শসা আর পেঁয়াজ মা বাবা পাঠিয়েছে, এটা স্যালাড করবো। এখন অবধি বাসন পড়েছে, কোনো মাছের ধোয়া কিছু হয়নি। তার মধ্যে হচ্ছে আমার মেয়েও এখন অবধি সে ওর সাথে খেলছে। আর চাউমিনটা নিয়ে এসছে বিকেলে খাওয়ানোর জন্য। তো আমাদের বলছিল যে একটু চাউমিনটা খাবো, কিন্তু বেলা সাড়ে তখন একটা বাড়ি, তখন কী করে চাউমিন করবো, তাই বলেছি এখন করবো না, যা করার রাত্রে করবো। তো বন্ধুরা আমার সারাদিনটা মার কাছে চাউমিনটা সব কিছু খাওয়া দাওয়া হলো, আর এই করে
টাইমটা কেটে গেল। তো 7টার সময় ওরা বেরিয়ে গেছে। তা এখন আর মামা সোনাকে নিয়ে আমি এখন খেলছি, খেলতে খেলতে তাই বলছি যে কেমন লাগছে জামাটা পরে। সকালে তো দেখিয়েছিলাম যে এই জামাটা পরে বলতে জামাটা পরে কেমন লাগছে। আর ওখানে খুব দুষ্ট হয়েছে, কোনো ভিডিও করে ঝুঁকে পড়ে, ঝুঁকে হাঁ হুঁ করবে, কারণ ও খুব বোঝে যে আমি কী করছি না করছি। তো বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবো আর সাবস্ক্রাইব করবেন। আর একজন আমাকে লিখে পাঠিয়েছে, দিদি প্লিজ 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 আমার নামটা নিও। তো অপুদি তোমার নাম, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার নিউ ফ্রেন্ড আছো। আর আমার মেয়ের তরফ থেকেও থ্যাংক ইউ, আর আমিও থ্যাংক ইউ যে আমার নতুন বন্ধু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, যে আমার খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আর এটা তোমাকে দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে নবী দিবস থেকে দিয়েছে, দেখাচ্ছি কী দিয়েছে। দিল খুশ, আমরা বলি দিল খুশ। এটা খেতে খুব ভালো, কিন্তু বড় মিষ্টি, খাওয়া যায় না অত মিষ্টি। এখানে ভিডিওটা শেষ করছি। এই জন্য আমি বলছিলাম যে আমি দেখো কী কী দিয়েছে আমাকে। নবীন আয়োজন এসেছিলো, যে লাড্ডু দিয়ে গেছিলো, তার লাড্ডুটাও খুব সুন্দর ছিল, খেতে ভালো ছিল, কিন্তু একবার খেলে লাড্ডু খেতে আর ইচ্ছা করে না, কারণ ওই লাড্ডুটা না একবার মাথায় ভালো লাগে, বা আবার খেতে ইচ্ছা করে না। আর দিলখুশটা ওরকম একবারই খেতে ভালো লাগে। তো বন্ধুরা টাটা করছি, বাই। টাটা বাই।